পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 98 বা 98 নাম্বারে বলছে যে ফর গেটিং র্যাপিড অ্যাডভান্স ইন এ কান্ট্রি ইট শুড বি ডেভেলপড সায়েন্স, অর্থাৎ সায়েন্সটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ফর গেটিং র্যাপিড অ্যাডভান্স আছে, এটা হবে অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ দ্রুত উন্নতির জন্য, একটা দেশের দ্রুত উন্নতির জন্য ইট শুড বি ডেভেলপড সায়েন্টিফিক্যালি, আছে সায়েন্স, এটা হবে সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানসম্মতভাবে দেশটি উন্নত হতে হবে। এগেইন এ ড্যাশ কান্ট্রি অলসো মে বি ডেভেলপড ইফ ইট ক্যান বি ডেভেলপড ড্যাশ। এগেইন এ ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং উন্নয়নশীল দেশও মে বি ডেভেলপড উন্নত হতে পারে। ইফ ইট ক্যান বি ডেভেলপড ইন্ডাস্ট্রি আছে, এটা হবে হলো ইন্ডাস্ট্রিয়ালি, যদি সেটা ইন্ডাস্ট্রিয়ালি উন্নত হয়। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে এ কান্ট্রি ড্যাশ অন এগ্রিকালচার, এ কান্ট্রি যারা কৃষির উপর নির্ভরশীল, তার নির্ভরশীলের ইংরেজি কি? ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার ক্যান বি ডেভেলপিং তাহলে ক্যান বি ডেভেলপিং এগ্রিকালচারালি। Again, dash is another sector through which an dash country goes along. তাহলে again fishing is another sector through which an dash country goes along. an আছে যেহেতু, তাহলে অবশ্যই এখানে আনডেভেলপড যোগ করতে হবে, অর্থাৎ ডেভেলপ আছে, তাহলে অ্যান আনডেভেলপড কান্ট্রি গোস অ্যালং। অ্যাজ উই হ্যাভ অল দ্য পসিবিলিটি, যেহেতু আমাদের সকল সম্ভাবনাই রয়েছে, BILIT পসিবিলিটি, উই ক্যান বি ডেভেলপড মোর র্যাপিডলি মেকিং দেয়ার প্রপার ইউটিলাইজেশন, সৎ ব্যবহারের মাধ্যমে। তাহলে UTILIZATION ইউটিলাইজেশন।